আসসালামু আলাইকুম, স্বাগতম ডেইলি ফোকাস সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এবার ইরানের পাশে সৌদি, যুক্তরাষ্ট্রের জন্য বড় বার্তা। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে ইরানকে বার্তা পাঠালো সৌদি, যে কারণে খামেনিকে কখনোই তুলে নিতে পারবে না ট্রাম্প। তীব্র উত্তেজনার মুখে আকাশসীমা বন্ধ করল ইরান, ২৪ ঘণ্টার মধ্যেই হামলা। ট্রাম্পের ইশারা পেলেই ইরানে হামলা। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং যুদ্ধের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ডেইলি ফোকাস সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে এক অভূতপূর্ব পরিবর্তনের সুর শোনা যাচ্ছে এবং এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ও সৌদি আরবের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত শক্তিশালী একটি বার্তা হিসেবে কাজ করছে। দীর্ঘ সময় ধরে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যে শীতল সম্পর্ক এবং ছায়াযুদ্ধ বিদ্যমান ছিল, তা কাটিয়ে এখন তারা পারস্পরিক সহযোগিতার এক নতুন দিগন্তে পা রেখেছে। এবং সম্প্রতি সৌদি আরবের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের তেহরান সফর এই সম্পর্কের গভীরতাকে আরও স্পষ্ট করে তুলেছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের রীতিমতো চমকে দিয়েছে। আপনারা যারা আমাদের এই নিয়মিত খবরগুলো দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে কয়েক বছর আগেও ইরান ও সৌদি আরবের মধ্যে কথা বলা ছিল অকল্পনীয়, কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সৌদি আরব সরাসরি ইরানকে আশ্বস্ত করছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষ যেন ইরানের ওপর কোনো প্রকার প্রতিকূল পদক্ষেপ নিতে না পারে, সেদিকে তারা কড়া নজর রাখছে। এই নতুন বন্ধুত্বের সমীকরণটি আসলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য নীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ওয়াশিংটন সবসময়ই এই অঞ্চলে ইরানকে একঘরে করে রাখার চেষ্টা করেছে। কিন্তু সৌদির এই অবস্থান প্রমাণ করে যে তারা এখন নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে নিজস্ব সিদ্ধান্ত নিতে শুরু করেছে, এবং এই পুরো বিষয়টি কিন্তু কেবল সামরিক নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের এই সাহসী পদক্ষেপের পেছনে তাদের ভিশন ২০৩০ অর্জনের একটি বড় লক্ষ্য রয়েছে, কারণ তারা জানে যে আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়া বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। আর ঠিক এই কারণেই তারা এখন চির প্রতিদ্বন্দ্বীর সাথেও আলোচনার টেবিল ভাগ করে নিচ্ছে, যা দেখে পশ্চিমারা বেশ চিন্তিত হয়ে পড়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা যদি মনে করেন যে মধ্যপ্রাচ্যের এই নতুন মোড় বিশ্ব শান্তির জন্য ইতিবাচক, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণায় অনেক সাহায্য করে। সৌদি আরব ও ইরানের এই ঘনিষ্ঠতা শুধু একটি সাময়িক সমঝোতা নয়, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তন, যেখানে আরবরা এখন রাশিয়া বা চীনের মধ্যস্থতায় নিজেদের সমস্যা সমাধানে বেশি আগ্রহী হয়ে উঠছে, এবং এর ফলে যুক্তরাষ্ট্রের সেই একক আধিপত্য ধীরে ধীরে প্রশ্নের মুখে পড়ছে, যা পুরো বিশ্বের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর সম্ভাব্য প্রতিকূল কোনো পরিস্থিতির শঙ্কা যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই বার্তাটি মূলত আঞ্চলিক নিরাপত্তার এক নতুন নিশ্চয়তা হিসেবে কাজ করছে। সৌদি আরবের উচ্চ পর্যায়ের গোয়েন্দা ও কূটনৈতিক সূত্রগুলো ইরানকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড কোনোভাবেই ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দেবে না। এবং এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন পুরো বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। আসলে সৌদি আরব এখন আর কোনো বড় আকারের সংঘাতের অংশ হতে চায় না, কারণ তারা দেখেছে যে গত কয়েক দশকের যুদ্ধে এই অঞ্চলের দেশগুলোর শুধু ক্ষতিই হয়েছে এবং কোনো পক্ষই চূড়ান্তভাবে লাভবান হতে পারেনি। তাই তারা এখন সংলাপের ওপর জোর দিচ্ছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নিরপেক্ষভাবে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সৌদি আরবের এই বার্তাটি আসলে ইরানকে একটি মানসিক প্রশান্তি দিচ্ছে, এবং এর ফলে তেহরানও তাদের পররাষ্ট্রনীতিতে কিছুটা নমনীয় হওয়ার সুযোগ পাচ্ছে, যা পুরো অঞ্চলের উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। তবে এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে সৌদি আরব কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে তাদের দীর্ঘদিনের মিত্রতা পুরোপুরি ছিন্ন করছে না, বরং তারা একটি ভারসাম্যমূলক নীতি গ্রহণ করেছে, যেখানে তারা একদিকে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখছে, আবার অন্যদিকে ইরানের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ছে। এই দ্বিমুখী কূটনৈতিক চালটি অত্যন্ত দক্ষ হাতে পরিচালনা করছে রিয়াদ, এবং তারা বুঝিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখন তাদের নিজেদের কাঁধেই তুলে নিতে হবে, কারণ বাইরের শক্তির ওপর নির্ভরতা সবসময় সুফল বয়ে আনে না।
এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকা থেকে শুরু করে লোহিত সাগরের নিরাপত্তা পর্যন্ত অনেক কিছুই এখন এই দুই দেশের সুসম্পর্কের ওপর নির্ভর করছে এবং এই প্রক্রিয়াটি যদি দীর্ঘমেয়াদী হয় তবে আমরা ভবিষ্যতে এক নতুন ও শান্ত মধ্যপ্রাচ্য দেখতে পাব যা বিশ্বের অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব ফেলবে। ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মেয়াদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাজনৈতিক বা আদর্শিকভাবে সরিয়ে দেওয়া বা তার প্রভাব খর্ব করা কেন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে তা নিয়ে বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিশ্লেষণ চলছে, যা সাধারণ মানুষের মনেও অনেক কৌতূহল সৃষ্টি করেছে। ট্রাম্প প্রশাসন অতীতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করলেও এবং অনেক প্রভাবশালী ব্যক্তিকে টার্গেট করলেও ইরানের অভ্যন্তরীণ শাসন কাঠামো বা সিস্টেমটি এতটাই সুসংগঠিত যে সেখানে শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো রাষ্ট্র চলে না, বরং এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। খামেনির নেতৃত্ব শুধুমাত্র একটি রাজনৈতিক পদ নয়, বরং এটি ইরানের বিশাল সংখ্যক মানুষের কাছে একটি আধ্যাত্মিক এবং ধর্মীয় বিশ্বাসের জায়গা, যা বাইরের কোনো শক্তির চাপে ভেঙে ফেলা প্রায় অসম্ভব, কারণ এটি সেদেশের জনগণের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাসের সাথে জড়িত। আপনারা যদি আমাদের এই বিস্তারিত বিশ্লেষণগুলো পছন্দ করেন তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন নিয়মিত আপডেটের জন্য। ইরানের সাংবিধানিক কাঠামো অনুযায়ী খামেনির পরবর্তী উত্তরাধিকার নির্বাচনের জন্য একটি শক্তিশালী বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস রয়েছে, যারা অত্যন্ত গোপনে এবং পদ্ধতিগতভাবে কাজ করে। তাই ট্রাম্প বা অন্য কোনো বিদেশি নেতা চাইলেই সেই প্রক্রিয়ায় কোনো প্রভাব বিস্তার করতে পারেন না। এছাড়া ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ডস, সরাসরি খামেনির প্রতি অনুগত এবং তারা দেশের প্রতিটি স্তরে তাদের প্রভাব বজায় রেখেছে, যা যে কোনো ধরনের অভ্যন্তরীণ অভ্যুত্থান বা বিদেশি হস্তক্ষেপ নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। ডোনাল্ড ট্রাম্পের নীতি মূলত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা ইরানকে অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল করলেও তাদের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি, বরং এটি ইরানিদের মধ্যে পশ্চিমা বিরোধী মনোভাব আরও বাড়িয়ে দিয়েছে। এর ফলে ট্রাম্প যতই হুমকি দিন না কেন, ইরানের শাসন ব্যবস্থার মূলে আঘাত করা তার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে থাকবে এবং ইতিহাস সাক্ষী দেয় যে ইরানের মতো দেশগুলোতে বাইরের চাপের ফলে জাতীয়তাবাদী চেতনা আরও বেশি সংহত হয়। তাই খামেনিকে সরিয়ে দেওয়ার যে কোনো পরিকল্পনা বা প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং জনগণের একটি বিশাল অংশের সমর্থন তাকে একটি বিশেষ নিরাপত্তা দেয়, যা কোনো ক্ষেপণাস্ত্র বা নিষেধাজ্ঞা দিয়ে জয় করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই ইরান হঠাৎ করে তাদের আকাশসীমা আংশিকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই আন্তর্জাতিক মহলে শঙ্কা তৈরি হয়েছে যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বড় কোনো ঘটনা বা প্রতিরক্ষা কার্যক্রম শুরু হতে পারে কিনা। সাধারণত কোনো দেশ যখন তাদের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য নিষিদ্ধ করে, তখন বুঝতে হবে যে সেখানে হয়তো বড় কোনো সামরিক মহড়া চলছে অথবা কোনো দিক থেকে আগত কোনো হুমকি মোকাবিলা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, যা বর্তমানে ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এই আকাশসীমা বন্ধের ফলে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যা বৈশ্বিক বিমান চলাচল খাতে একটি বড় বিশৃঙ্খলা তৈরি করেছে এবং এর ফলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, যা আমরা সবাই লক্ষ্য করছি। আপনারা যারা ভ্রমণ করেন বা আন্তর্জাতিক যাতায়াতের সাথে যুক্ত, তারা অবশ্যই এই আপডেটগুলো খেয়াল রাখবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানান যে আপনারা এই পরিস্থিতির জন্য কাকে দায়ী বলে মনে করেন। ইরানের এই পদক্ষেপটি মূলত একটি প্রতিরক্ষামূলক কৌশল হিসাবে দেখা হচ্ছে, কারণ তারা আশঙ্কা করছে যে তাদের পরমাণু বা সামরিক স্থাপনাগুলোর ওপর কোনো অতর্কিত ড্রোন বা বিমান হামলা হতে পারে, তাই তারা নিজেদের আকাশকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে এসেছে। এদিকে বিভিন্ন গোয়েন্দা তথ্য বলছে যে ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373 এবং অন্যান্য রাডার সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে, যাতে যে কোনো অনুপ্রবেশে তাৎক্ষণিক জবাব দেওয়া যায়। তবে এটিও হতে পারে যে ইরান তাদের নিজেদের সক্ষমতা প্রদর্শনের জন্য কোনো বিশাল সামরিক মহড়া পরিচালনা করছে, যা প্রতিপক্ষকে একটি বার্তা দেওয়ার চেষ্টা মাত্র। কিন্তু ২৪ ঘণ্টার এই সময়সীমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে যে পরিস্থিতি কি সমঝোতার দিকে যাবে নাকি আরও চরম উত্তেজনার দিকে ধাবিত হবে। বিশ্বজুড়ে তেলের বাজার থেকে শুরু করে শেয়ার বাজার পর্যন্ত সবাই এখন তেহরানের এই পদক্ষেপের দিকে তাকিয়ে আছে, কারণ মধ্যপ্রাচ্যে সামান্যতম অস্থিরতাও পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের নাড়া দিতে পারে।
তাই আমাদের সবারই উচিত এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখা। ডোনাল্ড ট্রাম্পের একটি ছোট ইশারা বা সিগন্যাল পেলেই কি ইরানে কোনো ধরনের সামরিক বা বড় আকারের প্রতিকূল পদক্ষেপ নেওয়া হতে পারে? তা নিয়ে বর্তমান বিশ্ব রাজনীতিতে এক বিশাল বিতর্কের সৃষ্টি হয়েছে এবং এই জল্পনাটি এখন তুঙ্গে। ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার এবং তার আগের মেয়াদের সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি সবসময়ই ইরানের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করেন এবং তিনি মনে করেন যে ইরানের পরমাণু কর্মসূচি বিশ্বের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। তবে যুদ্ধ বা সরাসরি হামলার ব্যাপারে ট্রাম্পের অবস্থান কিছুটা ভিন্ন, কারণ তিনি সবসময়ই আমেরিকান সৈন্যদের বাড়িতে ফিরিয়ে আনার এবং যুদ্ধের বিশাল খরচ কমানোর পক্ষে কথা বলেন। কিন্তু তার মিত্র দেশগুলো এবং তার প্রশাসনের অনেক কট্টরপন্থী সদস্য তাকে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার জন্য প্ররোচিত করতে পারে। আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা এই ধরনের গভীর বিশ্লেষণমূলক কন্টেন্ট আপনাদের জন্য আরও বেশি করে নিয়ে আসতে পারি। ট্রাম্পের সিগন্যাল দেওয়ার বিষয়টি আসলে তার ডিল মেকিং কৌশলের একটি অংশ হতে পারে, যেখানে তিনি হামলার হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনতে চান এবং তাদের ওপর নিজের শর্তগুলো চাপিয়ে দিতে চান। কিন্তু ইরানের পক্ষ থেকেও বার্তাটি স্পষ্ট যে তারা কোনো ধরনের চাপের মুখে মাথা নত করবে না, এবং যদি কোনো ধরনের উস্কানি দেওয়া হয় তবে তারা তার যোগ্য জবাব দিতে প্রস্তুত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখানে ইসরায়েলের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্পের ঘনিষ্ঠতম মিত্র হিসাবে তারা সবসময় ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছে, এবং ট্রাম্প ক্ষমতায় থাকলে তারা হয়তো আরও বেশি সাহসী হয়ে উঠতে পারে। তবে চূড়ান্তভাবে ট্রাম্প কি আসলেই কোনো বড় সংঘাতের ঝুঁকি নেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ তিনি জানেন যে ইরানে কোনো হামলা মানেই পুরো মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়া, যা তার আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী হতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপটি হবে অত্যন্ত হিসেবি, এবং তিনি হয়তো সরাসরি হামলার চেয়ে অর্থনৈতিক ও সাইবার যুদ্ধের ওপর বেশি জোর দেবেন, যা ইরানকে দুর্বল করার জন্য তিনি কার্যকর মনে করেন। কিন্তু এর ফলাফল কি হবে তা সময়ই বলে দেবে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দিতে, এবং আমাদের এই প্রচেষ্টা সফল হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।